এডিসিতে কিছু চাকরি নিয়ে অভিযোগ উঠছে। আপনি ফিনান্স মিনিস্টার হিসেবে প্রশ্ন করছি, যে উইদাউট ইন্টারভিউ কোন রকমের নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে শতাধিক, এই বিষয়টা কি রাজ্য সরকারের নজরে আছে এবং আপনাদের অবস্থানটা কি? প্রথম কথা দেখুন, এটা আপনি যেমন জানেন আমরাও জানি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া সেখানে কোনো সরকারি চাকরি হয় না। এডিসি সরকার যখন ছিল তখন তারা এইসব চাকরিগুলো তারা তাদের মতো করে পদ্ধতি কি করেছে তারা জানে, সে তারা দিয়েছে, কোনো রাজ্য সরকারের কোনো অবস্থাতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানে। যখন আমাদেরকে অফিসিয়ালি না জানবো তো সেখানে আমরা আগ বাড়িয়ে কিছু বলতে পারি না। এরকম অনেকে প্রশ্ন করেছিল আমাকে সময় সময়, তো আমি বলেছি দেখুন আমাদের জানার ব্যাপার না, আমরা জানি না, আমাদের কোনো কনফারেন্স নেই। তা কি করে দেবে সেটা সময়ে বলবে। কনফারেন্স ছাড়া চাকরি দিলে যদি তারা পারে দিতে, এটা হয় না, এটা রুলস আছে। সেই রুলসটা কি এডিসি হোক সরকার তো মানবেই, এডিসি কিন্তু সরকার পেয়ে থাকতে পারে না, সেটা করেছে। বর্তমানে এখন আপনারা জানেন যে অডিট চলছে এবং অডিট হলে পরে অটোমেটিক্যালি যাও ব্যান মোতাবেক হবে। এই পন্থা এই পন্থায় বলতে পারি। কালকে কিশোর দেববর্মন অর্থাৎ সুপ্রিমো তিনি ফেসবুকে লাইভ এসেছেন, সেখানে এসে তিনি বলছেন যে তিনি এখনো ঘুমিয়ে যাননি, যে শাসক দল যদি ভাবেন যে সবকিছু হয়ে যাচ্ছে বা পলিটিক্যালি উনাকে যে আক্রমণগুলো করা হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে উনার দলের উনার জাতির লোকেরাই উনাকে ধ্বংস করছে বা জাতিকে নষ্ট করছে। কি বলবেন, উনি কি কোথাও ব্যতিব্যস্ত আছেন না অন্য কোনো বিষয়? প্রথমত উনি ওনার যেটা ওনার মনে হয়েছে